Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 50তে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন তৈরির কৌশল শিখব। আমরা আগের ক্লাসগুলোতে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো শিখেছিলাম। আজকে আমরা প্রশ্ন করা শিখব। সো প্রশ্ন করতে হলে আমাদের লাগবে হচ্ছে ওয়াজ, ওয়ার কখন ব্যবহার হয়, কোন সাবজেক্টের আগে ওয়াজ হয়, কোনটার আগে ওয়ার হয়, এটাকে বুঝতে হবে। এবং most of the students, they are facing the same problem. They don't know where to use was and where, okay? That is the biggest problem, I think, because যাদেরকে আমি পড়াই অনলাইন বা অফলাইন, তারা সেম প্রবলেমটাই করে। তারা ওয়াজ এবং ওয়ারকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। সো আজকে একটু ভালো করে বুঝেন, তাহলে আশা করি আপনার এই ভুলটা হবে না। দেখুন, ওয়াজ হবে হচ্ছে সাবজেক্ট আয়ের পর, আয়ের আগে, অথবা হি, শি, ইট, রাকিব, মাই ফাদার, মানে ফার্স্ট পার্সনের আগে। এবং এই যে ইউ মানে সেকেন্ড প্লুরালের ক্ষেত্রে হতে পারে, বাট এই যে ওয়ার্ড হবে ইউ মানে সিঙ্গুলার, প্লুরাল দে মানে হচ্ছে তারা, এগুলোর ক্ষেত্রে ওয়ার্ড হবে। তাহলে এখন যদি বলি যে আমি কি যাচ্ছি, তাহলে কি হবে? এই যে ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং, তাহলে আমি কি যাচ্ছি, চলমান বর্তমান, তাহলে কি অ্যাম আই গোয়িং। তাহলে এখন দেখুন, ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম। ওয়ার ইউ গোয়িং, আপনি কি যাচ্ছিলেন। ওয়ার ইউ রাইটিং, আপনি কি লিখছিলেন। ওয়ার ইউ ওয়ার্কিং, আপনি কি কাজ করছিলেন। ওয়ার ইউ সলভিং, আপনি কি সমাধান করছিলেন। তাহলে ওয়াজ হি রিডিং, সে কি পড়ছিল। ওয়াজ শি রাইটিং, সে কি লিখছিল। ওয়াজ শি কুকিং, সে কি রান্না করছিল, এরকম করে। তার মানে আপনি এই ওয়ার এবং ওয়াজ এই দুইটা দিয়েই আপনি মিনিমাম 50টা করে নতুন ভার্ব নেবেন এবং সেগুলো বাক্য লিখবেন ইংলিশে, এবং সেগুলোর ইংলিশটা বাংলাটা করবেন। এটার বাইরে কোনো বিকল্প নাই। এটা করলে কী হবে, আপনার ব্রেনের যে আসলে নিউরনগুলো রয়েছে এগুলো কানেক্ট হবে, ডটগুলো কানেক্ট হবে, এবং আপনার বেশি দিন মনে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, আমরা এগুলোকে ব্যবহার করে আমি নিজে কিছু বাক্য লিখেছি। আপনি দেখুন, এই যে আমি এখানে কিছু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ। এই যে তুমি কি একটি বই পড়ছিলে। ওয়ার ইউ রিডিং এ বুক, সে কি খাবার রান্না করছিল। ওয়াজ শি কুকিং ফুড, সে কি একটি চিঠি লিখছিল। ওয়াজ হি রাইটিং এ লেটার, তারা কি ফুটবল খেলছিল। ওয়ার দে প্লেয়িং ফুটবল, তুমি কি টিভি দেখছিলে। ওয়ার ইউ ওয়াচিং টিভি, সে কি ফোনে কথা বলছিল। ওয়াজ হি টকিং অন দ্য ফোন, সে কি গাড়ি চালাচ্ছিল। ওয়াজ হি ড্রাইভিং এ কার, তারা কি ঘরে পড়াশোনা করছিল। ওয়ার দে স্টাডিং ইন দ্য রুম। তার মানে কি, আমি এটাকে এই প্যাটার্নকে ব্যবহার করে আমি 30টার মতো প্রশ্ন এখানে করেছি, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরও লিখেছি। উত্তর তো সহজ, প্রশ্ন করাই তো কঠিন। সো ইউ হ্যাভ টু রাইট ডিফারেন্ট কোয়েশনস হিয়ার। ইউ হ্যাভ টু রাইট দ্য বাংলা, দেন ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট, অথবা ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু translate all the English, okay? It will be very easy for you. You can do anything. You can write Bangla first and then English, or you can write English first then Bangla, okay? It's not a big problem, but you have to understand, okay? So এভাবে আপনি প্র্যাকটিসটা করেন, আর এটাকে প্র্যাকটিস করে আপনি আমাদের কমেন্ট করে জানান। আমাদের ফেসবুকে করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কমেন্ট করতে পারেন, মানে শেয়ার করতে পারেন যে আপনি কতটুকু পারেন কিনা। ঠিক আছে, সো প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা করলে ইংলিশটা খুবই সহজ হবে, এবং আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন। উত্তরটা কিন্তু দেওয়া সহজ। আপনাকে যদি আমি প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ কোয়েশন, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু অ্যান্সার মি, বাট ইফ আই আস্ক ইউ দ্যাট ইউ ক্যান আস্ক মি 50 কোয়েশনস, আই উইল রিপ্লাই টু ইউ। দেখবেন যে আপনি 5টা 10টা প্রশ্ন করার পর প্রশ্নই খুঁজে পাচ্ছেন না। তো এই প্রবলেমটা হয়। তো এই জন্য কী করবেন, আপনি যে আজকে যে প্রশ্ন তৈরির কৌশল, যেহেতু আপনি এখান থেকে মিনিমাম 50টা প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন করে এগুলোর ইংলিশ অ্যান্সারটা করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য ইংলিশটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।